এই পৃথিবীতে কিছু স্বার্থপর মানুষ আছে যারা কিনা সবসময় নিজের স্বার্থ আগে দেখে। আপনার কঠিন সময়ে তারা কখনোই আপনার পাশে থাকে না, শুধু সুযোগের সময় আপনার সাথে যোগাযোগ করে। যখন তাদের কিছু দরকার পড়ে তখনই তারা আপনাকে খুঁজবে। এই স্বার্থপর মানুষগুলো কখনো আপনার কষ্ট দেখে না, আপনার কষ্ট দেখেও তারা না দেখার ভান করে, কারণ তাদের আয়নায় শুধু নিজের ছবি দেখা যায়। স্বার্থপর মানুষেরা ভালোবাসাকে সময়ের অপচয় বলে, কারণ তাদের হৃদয়ে জায়গা আছে শুধু নিজের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আজকে সকালবেলা নাস্তা তৈরি করতে ইচ্ছে করছিল না, পরে ভাবলাম যে একটু নুডলস রান্না করে দেই, আর সেই সাথে চা করে নিয়েছি। আর ভাবছি কদিন ধরে চা খাওয়া বাদ দিয়ে দিব, আর চা খেলেও একটু রং চা খাবো। হ্যাঁ, কিন্তু বাদ দিব করে বাদ দিতেও পারি না। আসলে রং চাটা মোটামুটি খাওয়া যায়, কিন্তু দুধ চাটা তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরও আমরা জেনে শুনি নিজেদের ক্ষতি করছি। আসলে এগুলো হলো অভ্যাসের উপরে। অভ্যাস যখন যেটা করা হয় সেটাই কিন্তু রয়ে যায় মানুষের। অভ্যাসের উপরেই সব কিছু। আর যদি অভ্যাস করি যে না, চা খাওয়া বাদ দিয়ে দেবো, চা খাওয়ার বদলে অন্য কিছু খাবো, তখন দেখা যাবে সেভাবেই আবার অভ্যাস হবে। ভালো অভ্যাস করার চেষ্টা করছি। তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে আমি একটু কাজ করব। সকাল সকালে সংসারের কাজগুলো আমি করার চেষ্টা করি, তাহলে দিনের অনেকটা সময় আমি হাতে পেয়ে যাই নিজের জন্য। তো নিজের জন্য তো সময় বের করতেই হবে, সেই চিন্তা করে সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে করে নিই। বাথরুমের বালতি মগ এগুলো তো সবসময় পরিষ্কার করি, তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে বাথরুমের বালতি মগ এগুলো পরিষ্কার করার জন্য কিছু রেমেডি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে নিয়েছি আমি কিছু ডিটারজেন্ট পাউডার, আর সাথে নিয়েছি লবণ, আর হলো টুথপেস্ট। তারপরে দিয়েছি কুসুম গরম পানি। তো এটা দিয়ে আমি সুন্দর করে বালতিগুলোকে পরিষ্কার করে নেব। এইভাবে বালতি পরিষ্কার করি আমি অনেক দিন থেকেই, একদম সহজভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, কোনো কষ্টই হয় না। তো প্রথমে আমি হাতে একটা পলি ব্যাগ পেঁচিয়ে নিয়েছি। আসলে আমার হাতের কাছে গ্লাভস ছিল না, বাসায় আছে কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তাই পলি ব্যাগটা হাতে পেঁচিয়ে নিয়ে তো এই রেমেডিটা সুন্দর করে প্রতিটা বালতিতে লাগিয়ে রাখবো কিছু সময়ের জন্য। খুব বেশি একটা সময়ের জন্য না, মানে একটার পর একটা লাগাতে যেটুকু সময় লাগবে সেটুকুই। আর হলো মগ, যে আমার বাথরুমে হলো সাদা মগ, তো সেই সাদা মগ আমি কিন্তু এইভাবে এই মিশ্রণটা দিয়ে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি। তো তারপরে তো একটা একটা করে বালতিগুলো সুন্দর করে তারের মাজনে দিয়ে আর কি হালকা করে ঘষে নিচ্ছি, এতে করে সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এইভাবে বালতি মগ প্লাস্টিকের জিনিসপত্র পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। আসলে দেখা যায় যে আমরা যখন বাথরুমে বালতি ইউজ করি, বাথরুমের বালতিতে পানি ভরা থাকে, তো সেখান থেকে দেখা যায় কি বাথরুমের বালতিগুলো অনেক বেশি পানির দাগ পড়ে যায়। বিশেষ করে যারা টিউবওয়েলের পানি ইউজ করে, টিউবওয়েলের পানিতে তো অনেক সময় আয়রন থাকে। আমাদের এখানের পানিতে অনেক আয়রন, তো বালতিগুলো একদম লালচে লালচে হয়ে যায়। তো এইভাবে করে পরিষ্কার করে নিই আমি সবসময়, এতে করে বালতিগুলো একদম নতুনের মতো চকচক করে। তো এতে দেখুন একটা একটা করে কিন্তু আমি বেশ কয়েকটা বালতি পরিষ্কার করে নিয়েছি। দুইটা বাথরুমের মোটামুটি কয়টা বালতি পরিষ্কার করেছি, আরও 2-3টা বালতি আছে, সেটা অন্য একদিন পরিষ্কার করব। তো এই যে সাদা মগ, সাদা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে সাদা মগ যখন পানিতে রাখা হয় দেখা যায় যে ইউজ করতে করতে সাদা কালারটা নষ্ট হয়ে যায়। তো এই রেমেডি ইউজ করে আমি পরিষ্কার করি সবসময়, খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। আর এই তো বালতিগুলো একদম নতুনের মতো হয়ে গেছে। আমার বাসার এই বালতিগুলো কিন্তু অনেক বছর আগের পুরনো, নতুন কোনো বালতি কেনা হয় না। এভাবে দেখা যায় যে ইউজ করতে করতে ফেটে যায় না বা নষ্ট হয় না, এই জন্য আর নতুন বালতি কেনা হয় না। আর এইভাবে করে পরিষ্কার করে রাখি, এজন্য সবগুলো বালতি মগ একদম নতুনের মতোই থাকে। এই যে সাদা মগটা কত সুন্দর চকচকে হয়ে গেছে। তো
তো বন্ধুরা বালতি মগ পরিষ্কার করা তো হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নিয়েছি। তারপরে কিন্তু আমি রান্না বান্না করেছি, দুপুরের জন্য ভর্তা করেছি 2 পদের ডাল, আর সেই সাথে একটু সবজি রান্না করেছি। তো আজকে দুপুরে রান্নাবান্না ডিটেলসে শেয়ার করলাম না। আসলে 2 পদের ভর্তা হলে আমাদের বাসায় আর কিছুই লাগে না, বিশেষ করে আমি আর মৌমি ভর্তা অনেক পছন্দ করি। আর মাহির আর তার বাবা ডাল হলে আর কিছু লাগে না। তো সবারই পছন্দের খাবার দাবার রান্না করেছি। অনেক সময় এই ধরনের সাধারণ খাবারগুলোই খেতে অসাধারণ লাগে। আর মাহিরকে একটু ডিম ভাজি করে দিয়েছিলাম, অবশ্য ও শুধু ডাল দিয়ে খেতে চাইছিল, ও তো কোনো ভর্তাই খাবে না। তো তারপরে এটা হলো আসরের সময়ে, আসরের নামাজ পড়ে আমরা ছাদে যাচ্ছি বৃষ্টি পানি আনার জন্য। তো এখানে একটা পাত্র রাখা আছে, সেটাতে বৃষ্টি পানি পড়ে উপর থেকে, টিনের ছাউনি থেকে আর কি। তো সেখান থেকে আমরা সবাই পানি নিয়ে ইউজ করি। বৃষ্টি পানিটা দিয়ে ভাত রান্না করলে ভাত একদম ঝরঝরে হয়। তো সেজন্যই আমরা সবাই দেখা যায় যে বৃষ্টির দিনে বৃষ্টি পানি দিয়ে ভাত রান্না করি, বা বৃষ্টি পানি দিয়ে চা বানালেও কিন্তু চা অনেক ভালো হয়। তো আমরা তো বড় কোনো পাত্রে পানি রিজার্ভ করে রাখি না, অনেকে আবার বড় পাত্রে ড্রামে পানি রাখে ধরে, বৃষ্টি পানি সারা বছর ইউজ করে। তো আমি 2-3টা বালতিতে রাখি, যাতে করে এই বৃষ্টির সিজনেই আর কি ইউজ করা হয়, পরবর্তীতে তো আর ইউজ করা হয় না। তো যাই হোক, এই তো ছেলেকে নিয়ে ছাদে আসছি, মা ছেলে দুজনে মিলে এখান থেকে বৃষ্টি পানি নিয়ে যাব। তো ছাদ থেকে একটু বাইরে দেখছিলাম, আসলে সন্ধ্যাও হয়ে গেছে প্রায়। আমরা তো আসছি আসরের নামাজের পরে, ছাদে কিছু সময় ছিলাম। আর মেঘলা মেঘলা দিনে ছাদে আসলেও ভালো লাগে না, আকাশটা একদম মেঘলা। আর এই তো প্রতিবেশীদের গাছ দেখছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ হলো তারা আবার কিনা বলে যে আমি কেন তাদের গাছগাছালি সবাইকে দেখালাম, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আসলে আমার কোনো গাছ নাই ছাদে, কারণ আমার তো মাটি আনার লোক নাই। এই যে প্রতিবেশীরা লাগিয়েছে, তাদের পুরুষ মানুষ কিন্তু অনেক দূর থেকে মাটি নিয়ে এসে তাদেরকে সহযোগিতা করে, এরপরে তারা এই গাছ লাগাতে পারে। আমার সেই রকম কেউ নাই, আর সেজন্য গাছ লাগাতেও পারি না। গাছ লাগাতে হলে তো মাটি দরকার। ছাদে 2-1টা লাগিয়েছি অল্প অল্প করে, বাড়ি থেকে মাটি এনে। তো এই যে গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখান থেকে তারা সবসময় শাকসবজি খায়, বেশ ভালোই। নিজেরা যদি শাকসবজি এভাবে গাছ লাগিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর গাছগুলো খুব সুন্দর হয়েছে, পুঁই শাকগুলো বিশেষ করে। তো আকাশটা একদম মেঘলা মেঘলা, এই যে দেখুন, মেঘলা আকাশ দেখতে কেমন যেন লাগে। স্পষ্ট সুন্দর আকাশ, ঝকঝকে আকাশ দেখলে বেশি ভালো লাগে। মেঘলা আকাশ দেখলে মনটাও মনে হয় যেন খারাপ হয়ে যায়। তো তারপরে তো ছেলেকে নিয়ে নিচে চলে আসলাম। ছেলের তো অনেক বেশি কষ্ট হয়ে গেছে, সে বলছিল যে আমাকে দিয়ে পানি আনিয়েছো, আপুকে দিয়ে আনাওনি। তো আপু হলো পানি টানতে পারবে না, এই জন্য আনেনি। ও নিজেই আবার বলে তা আপুর চেয়ে আমি বেশি কাজ করি, তো সেটাই বলছিল। তারপরে এই তো সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে বের হয়েছিলাম, আর মোগলাই নিয়ে আসছি, সাথে একটু চা বানিয়েছিলাম। আসলে চা খাওয়াটা বাদ দিতে চেষ্টা করলেও পারছি না, দেখা যাক কতটা পারা যায়। বিশেষ করে দুধ চাটা তো বেশি খারাপ আমাদের স্বাস্থ্যের জন্য। তারপরে বাইরে থেকে কিছু বাজার সদাই নিয়ে আসছিলাম, মানে বাসার সামনে বের হয়েছিলাম। ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিম নিয়ে আসছি। তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো, আর একটু রাতের জন্য ডিম রান্না করব। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আসলে আজকে ইচ্ছা ছিল আপুদের কমেন্ট পড়ে শোনানোর জন্য, কিন্তু এত ছোট ভিডিওতে কমেন্ট পড়তে গেলে দেখা যাবে যে সবার কমেন্ট পড়তে পারবো না, সেই জন্য আর কমেন্ট পড়ে শোনালাম না। তবে অন্য একটা ভিডিওতে অবশ্যই আপুদের কমেন্ট শেয়ার করব। সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় আসলে সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, বিপদে পড়েছি, কিন্তু আপনজন আত্মীয় স্বজন কাউকেই পাশে পাইনি, এটাই সত্যি কথা। তো এগুলো ভিডিওর মাধ্যমে বলার কি আছে, কেউ বলবেন হয়তো। আসলে নিজের লাইফস্টাইল সব কিছুই তো শেয়ার করা হয়, তো সেই জন্য মনের কথাগুলো মাঝে মাঝে একটু শেয়ার করতে ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করলে নিজেকে একটু হালকা লাগে, এটাই আর কি। তো রাতের খাবারের জন্য একটু ডিম পোস্ট করে তারপর রান্না করেছি। এভাবে কেউ করেছেন কিনা জানি না, আমার কাছে তো বেশ ভালোই লাগে, শর্টকাট উপায়ে, কিন্তু খেতে বেশ ভালো লাগে।
তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।